যখনই ও আমার কাছাকাছি থাকে এরকম অদ্ভুত ঘটনা কেন ঘটে আমার সঙ্গে? ও সত্যি রাগ দেখালেও কিন্তু জানি না কেন যখন ও আমার সামনে আসে তখন কেন জানি না আমার ভালো লাগে। হ্যাঁ মা। আরে কি হলো, দাঁড়াও। এমন ওর মা কি বললো? আবভাব দেখে তো এমন মনে হচ্ছিল যেন হঠাৎ করে কোনো বড় প্রবলেমে পড়েছে। ব্যাস ব্যাস ব্যাস। বাবা, বাবা, কোথায় গেছিলিস তুই? হ্যাঁ, আরে এমন কোথায় গেছিলিস যেখানে ফোনে পর্যন্ত পাওয়া যায় না? অক্ষয়টাও বাড়িতে নেই। মা আমি টুরিস্টের সঙ্গে। টুরিস্ট? হ্যাঁ, ওরা গিয়ে টুরিস্টকে, তাতে মা বাবা যদি মরে যায় যাক গিয়ে। এখন আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখকে দেখছিস? আয় সাহায্য কর আমায়। এরা সবাই আমাকে এমন ভাবে ঘিরে রেখেছে যে আমি চোখ সরাতে পারছি না। এই অবস্থায় মায়ের কুণ্ডল খুঁজবো কি করে? কাকিমা, আমি দাদাকে কতবার ফোনে ট্রাই করছি কিন্তু পাচ্ছি না। আমি মন্দিরেও গিয়েছিলাম, ওখানেও প্রেমকে দেখতে পাইনি। ওখানেও নেই? হ্যাঁ। তাহলে কোথায় গেল প্রেম? তুই একবার ফোন কর তো। শোনো মা, প্রেমের কথা ছাড়ো, আগে আমাকে বলো যে এই মেয়েটিকে। সেটাই তো, এটাও তো জানা উচিত যে এই মেয়েটা কোথাকার কোন অতিথি যে সব কাজকর্ম ছেড়ে দিয়ে ওরই মুখ দেখতে থাকবো আমরা সবাই। মালিনী, সব বলবো আমি, ব্যাস একটু ধৈর্য ধরো। আগে প্রেমকে আসতে দাও, সব বলবো আমি। এমন ভাবে বলছো তুমি দিদি, যেন এই মেয়েটাকে প্রেমের বউ বানাতে চলেছো তুমি। কথাটা হলো হ্যালো মালিনী, লেডিস। আপনারা সবাই আমাকে মিস করেননি তো? ছেলেটা এত সাদাসিধে হবে বুঝতেই পারিনি। মনে হচ্ছে এ বাড়িতে কয়েকটা দিন আনন্দেই কেটে যাবে। তপস্যা, তোকে ওই পুরোহিতের বাড়িতে যেতে হবে। ওখান থেকে আমার কুণ্ডল নিয়েই তোকে ফিরতে হবে। হ্যাঁ মা, তোমার কুণ্ডলের থেকে বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে আর কিচ্ছু নয়। আমাকে যাই করতে হোক না কেন, কিন্তু আমি তোমার কুণ্ডল এই বাড়ি থেকে নিয়েই বেরোবো। আচ্ছা কোথায় ছিলি তুই? আমি ওই আসলে একটু তপস্যা, এই হলো আমার ছেলে প্রেম। মা, তুমি ওর সাথে আমার দেখা করার কথা বলছো কেন? ধৈর্য ধর, বলছি আমি। এদিকে এসো মা। ও হলো আমাদের পরিবারের হবু বৌমা। প্রেম, ও হলো তোর হবু স্ত্রী তপস্যা। ব্যাস ব্যাস ব্যাস, সাবধানে, পুরনো ব্যথাটা আবার শুরু হয়েছে। বাপরে, কত রক্ত বের হচ্ছে। এসো
ব্যাস ব্যাস ব্যাস, সাবধানে 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 সাবধানে। এটা এটা কি দেখলাম আমি? বাবার সঙ্গে ওই লোকটা কে ছিল, আর ওনার কোলে ওই বাচ্চাটা, আর এই সব কিছুর সঙ্গে বাবার আঘাতের কি সম্পর্ক? হে মহাকাল, আমার বারবার দেখতে পাওয়া এইসব অর্ধেক দৃশ্যের আসল সত্যটা কি? আরে পাথরের মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? বাবাকে মেরে ফেলতে চাস নাকি তুই? চল তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চল, আস্তে। বিয়ে? তা হঠাৎ করে? সেটাই তো, কি করে বলো এমন, তাও নিজেরই ছেলের সঙ্গে। বেচারা দোল খেলে এসেছে সবে, এখনো তো গায়ে রঙও ধোয়নিও, তার মধ্যেই দিদি সোজা তোমার গায়ে হলুদের ব্যবস্থা করছে। আরে না কোনো ঘরের ঠিকানা না পরিচয়, এরকম জায়গায় আমি কি করে প্রেমের বিয়ে দেব? না, পরিবারের পরিচয় তো জানতে হবে। সবাই মিলে আমার পুরো প্ল্যানটাই না চৌপাট করে দেয়। দিদি, তপস্যা আমার কাছে অপরিচিত নয়। আমি ওর মাকে অনেক বছর ধরে চিনি, তখন তো ও জন্মায়নি। তুমি জানো দিদি, আমি ওনাকে কথা দিয়েছিলাম যে যখনই আমি প্রেমের বিয়ে দেব ওনার মেয়ের সঙ্গেই দেব। নাও, যখন জন্মই হয়নি ওর, তখন তুমি কি করে বুঝলে যে ওর মেয়ে সন্তানই হবে? যদি ছেলে সন্তান হতো। এতে এত হাসার কি আছে মালিনী? এসব আমার প্রেমের জীবনের সঙ্গে জড়িত। বা তুমি বলতে পারো যে এটা মহাকালের সংকেত, যে প্রেমের বিয়ে যদি হয় তপস্যার সঙ্গেই হবে। তাই তো এত বছর ধরে ওকে খুঁজছিলাম। তুমি এটা বলতে চাইছো যে যাকে তুমি এত বছর ধরে খুঁজছো সে হঠাৎ করে আকাশ থেকে পড়লো? মনে তো হচ্ছে এতেও মহাকালের কৃপা আছে। না মানে সেই জন্যই তো দিদি তোমার এক রাতের মধ্যে ইচ্ছে পূরণ হয়ে গেল। তুমি মানো বা না মানো মালিনী, সত্যি কথা তো এটাই, তাই না? যে মহাকালের কৃপা ছাড়া এই সৃষ্টির একটা পাতাও নড়ে না। তাহলে ভেবে নাও, এটা মহাকালের আদেশ যে তপস্যাই হবে এই পরিবারের বৌমা,